মুহূর্তে কি এই সম্ভাবনা দেখা দিচ্ছে? জন্টু বাড়াই, কি মনে হয় ইস্ট বেঙ্গলের ম্যাপ এই মুহূর্তে যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা কি আবার দেখা যাবে? জন্টু বাড়াই, দেখো, এটা খুব জরুরি একটা প্রশ্ন তুমি তুলেছো। হয়তো এই স্বাধীনতার পরে এই 7 দশকে কেউ প্রথম এই প্রশ্নটা তুলেছে যে হিন্দুদের ফেলে আসা ওই জমি যেটা 65-এ ওরা শত্রু সম্পত্তি বলে আখ্যায়িত করে, এবং এ দেশের যারা আমাদের ভুলিয়ে দিয়েছিল আমাদের প্রজন্মকে যে কেন আমরা ওদেশ থেকে তারা খেয়ে এসে রেল লাইনের ধার, জলাভূমি সব জায়গায় কলোনির আকারে মনুষ্যত্বর জীবের মতো বসবাস করছি, তারা ভুলিয়ে দিয়েছিল। তারা একটাবার প্রশ্ন করে না যে পরবর্তীকালে যখন বঙ্গবন্ধু বা তার নেতৃত্বে বা তার পরে তার মেয়ে যখন সরকারে এসেছে, এই আইনটা কুখ্যাত আইন, যেই আইনটার মাধ্যমে হিন্দুদের ওখান থেকে বিতাড়ন করার একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, যে ব্লুপ্রিন্টটা বলা হতো হিন্দু পল্লী ফাঁকা হওয়াটাই বাংলাদেশ বা পাকিস্তানের অন্যতম মেকানিজম, যেই সরকারে থাক। এই প্রশ্নটা বারবার তোমরা তুলেছো। আমি আমার দিদা বেঁচে থাকতে আমার মাতুলবর্গ ওপারের আমার দিদাকে দেখতাম বারবার ছুটে বেড়াতো, এই বুঝি আমার ওখানকার জমিগুলো পাবো। আমি তখন ছাত্র, বহুবার চেষ্টা করেছি, কোনো কাগজ নেই, কিছুই নেই, তো কোনো আইন নেই, সবচেয়ে বড় কোনো আইন নেই। যে লিয়াকত নেহেরু আইন 51-তে হলো, 48-এ দিল্লির ঐতিহাসিক চুক্তি হলো, সেখানেও বলা ছিল হিন্দুদের ফেলে আসা জমিগুলোকে দিতে হবে। কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান, এমনকি বঙ্গবন্ধু, এদেশের বামপন্থী কংগ্রেসি বা তৃণমূলের যারা মানে সকল সেকুলার মুখ বঙ্গবন্ধু, তিনিও করেননি আইনটা পাস, মানে বাতিল করেনি পাকিস্তানের আইন। আমি বলছি এটা একদম সঠিক। তোমাকে আমি আরেকটা কথা বলছি, যে যেহেতু 92% জমিদার ছিল বাংলাদেশের হিন্দু, তুমি খেয়াল করো সুচিত্রা সেনের বাড়ি দখল, তুমি দেখো মর্যাদা দেবী, ঋত্বিক ঘটক দখল, সবচেয়ে বলো রাজশাহীর রঞ্জিত মল্লিকের, হ্যাঁ রাজশাহীতে রঞ্জিত মল্লিকের বাড়ি, মনমোহন সিং এর সত্যজিৎ রায়ের বাড়ি, শ্রেয়াংশু কাণ্ড আচার্যের বাড়ি, তার কারণ কাল আমরা এর দ্বিতীয় পর্ব করব, একেবারে ধরে ধরে দেখিয়ে দেব বিখ্যাত বাঙাল পরিবার, তার মধ্যে ঋত্বিক ঘটক হতে পারে, জ্যোতি বসু হতে পারে, সৌরভ গঙ্গোপাধ্যায় হতে পারে, বা একেবারে সেলিব্রিটি যারা নিশ্চুপ, তাদের জমিগুলো কিভাবে দখল হয়ে গেছে বাংলাদেশে, ইস্ট বেঙ্গলে। এই ছবিটা দেখিয়ে, এই ম্যাপ দেখিয়ে, এই মশাল দেখিয়ে আজ আমি শেষ করব। ভালো করে দেখুন, জোট বেঁধেছে বাঙাল ঘটি, নিপাত যাবে মৌলবাদী, এবং তারপর কি হবে? এই বাংলাদেশ, এইটুকু জায়গা, এই বাংলাদেশের প্রতি জেলাতে হয়তো সময় এসেছে ইস্ট বেঙ্গলের ঘরবাপ্তি হওয়ার। ইস্ট বেঙ্গল শুধুমাত্র ময়দান কলকাতা শহরের একটি ক্লাব ঘর হয়তো থাকবে না, প্রত্যেকটি জেলাতে হয়তো ইস্ট বেঙ্গল প্রদেশ বা ইস্ট বেঙ্গলের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ হয়তো উড়বে। চট্টগ্রাম থেকে শুরু হবে, ফেনী থেকে শুরু হবে, সেন্ট মার্টিনস থেকে শুরু হবে, প্রত্যেক জায়গাতে মশাল উড়বে। প্রত্যেকটা ঘরে এই মুহূর্তে একটাই স্লোগান, হয় তুমি আমার জমি ফেরত দাও, যে জমিগুলো এক রাতের নোটিসে নিয়ে নেওয়া হয়েছে, নয় টাকা ফেরত দাও, নয়তো ইস্ট বেঙ্গলের পতাকা প্রত্যেকটি জেলাতে ওড়ার ব্যবস্থা করো। এই লড়াইটা থামাবো না, এই লড়াইটা চলবে, এবং এই লড়াইটা আগামীকাল তথ্য সহ অন্য কোনো মিডিয়া দেখাবে না, যেটা রিপাবলিক বাংলা দেখাবে, জবাব চায় বাংলাতে দেখতে পারবেন আপনারা। প্লিজ কোথাও যাবেন না। কাল রাত 8টার সময় মেগা এক্সক্লুসিভ কিছু ডকুমেন্টস নিয়ে আসছি। 20 লাখ একর জমি, যে জমি হিন্দুদের ছিল, বেদখল হয়ে গেছে। টাকা ফেরত দেবেন, যদি না দেন জমি ফেরত দিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।